গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। চলো সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিয়েছি, কলমি শাক ভাজা হচ্ছে আর এখানে আছে ভারীতে হচ্ছে ভাত। কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে, আমার অবস্থাও ঠিক। এবারে এত পুরনো চাল এসে আধা ঘন্টা দিয়ে ভাত মানে চাল ধুয়ে বসিয়ে রেখেও ভিজিয়ে রেখেও ভাত আধা ঘন্টা ধরে ফোটাতে হচ্ছে, তারপর নরম হচ্ছে। এই হচ্ছে কিন্তু জ্যান্ত হচ্ছে কোনো চারা পোনা মাছ। আর এখানে হচ্ছে ঝিঙে আলু কাটা, ঝিঙে আলু দিয়ে হবে মাছের ঝোল। রান্না করতে বসে আমার হালাত খারাপ, গরমে আমি সেদ্ধ পুরো। আমি কেন, এখন সবাইয়ের এই অবস্থা যারা গরমে রান্না বান্না করে। ঘামছি, পুরো তত্তরিয়ে ঘামতে যাচ্ছি। চলো ঝটপট করে রান্নাটা করে নিয়ে আগে, করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আজকে একটুখানি বেলা হয়ে গেল যে, চলো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার লাইভে। অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তোমরা, এইভাবেই সাথে থেকো, এইভাবেই সাপোর্ট করো। চলো আবার পরে কথা বলছি, রান্না বান্না করে নিই। আর রান্না করতে এসে দেখি কি না, এই যে খেলা করছে ঘুম থেকে উঠে। যা ভেঙে গেছে, যা। আচ্ছা ঠিক করে দিচ্ছি, দাও দাও দাও, ঠিক করে দেবো, দাও। এটাকে ঠিক করে দিলাম, তারপর চুপ হলো। কি করছো মাম্মা? ঠিক আছে, খেলা করবো, রান্নাটা করে নিও। মা মজা হচ্ছে, এদিকে দেখাও। মজা হচ্ছে? হ্যাঁ। কোথায় যাচ্ছ? ঘুরতে। ভালো করে কথা বলো। হ্যাঁ। মেয়েকে নিয়ে একটু বেরিয়েছি আমি, আমার বর আর মেয়ে তিনজনে বাইকে করে বেরিয়েছি। নিউ টাউনের রাস্তা দিয়েই এখন যাচ্ছি। তো বেরিয়েছি বলতে কিছু পার্সেল আছে, সেই পার্সেলগুলোকে হচ্ছে দিতে হবে। মানে বাই পোস্টে যাবে না, আজকে সবাই বুকিং করেছে জামাই ষষ্ঠীর জন্য, কালকের মধ্যে তাদের লাগবে। তো বুকিং করেছে বলতে আমার দুটো দাদা আর কিছু বান্ধবীরা, বন্ধুবান্ধব আমার বাপের বাড়ির এলাকার, তো সেখানেই দিতে যাচ্ছি পার্সেলগুলো। আর মেয়েকে নিয়ে একটু ঘোরাও হলো বিকেলবেলার ওয়েদারটাও নিউ টাউনের রাস্তায় বেশ ভালো লাগে, চারিদিকে বেশ গাছগাছালি এখন ভরে গেছে। একটু বর্ষার জল পড়লে আরও গাছগাছালি ভরে যাবে। আর চারিদিকে যে বহুতল আবাসন হয়ে গেছে, যার জন্য তো হাওয়া বাতাস বলতে কিছুই পাই না আমরা। একটু বাইরের যেন শ্বাস প্রশ্বাস বা সতেজ বাতাস পেলে যেন আমরাও যেন একটু ভালো করে শান্তিতে শ্বাস প্রশ্বাস ছাড়তে পারি। মেয়েকে নিয়ে যাচ্ছি, মেয়েকে একটু ঘোরাবো, ওগুলো দিয়ে মেয়েকে একটু ঘোরাবো, একটুখানি বাবা মার সাথে দেখা করবো, করে বেরিয়ে আসবো। চলো রাস্তার সৌন্দর্যটা তোমরাও আমাদের সাথে উপভোগ করতে থাকো। বেরিয়েছিলাম, একটা ইম্পর্টেন্স কাজ ছিল বিকালে, সেই কারণের জন্য। তো বাড়ি এসে আবার লাইভ করলাম, জানো কি বিধ্বস্ত পরিস্থিতি আমার, দেখো। এখন এতগুলো শাড়ি আমাকে এখন গোছাতে হবে, দেখতে পাচ্ছ। তোমাদের সাথে তো আজকে কিছুই শ্যুট করতে পারলাম না, সকাল থেকে অল্প একটু একটু করে শ্যুট করলাম, একটুখানি শ্যুট করলাম, মানে এডিটের জন্য না আমার ফোনটা যখন তখন ফুল মেমোরি হয়ে যাচ্ছে। তো চলো তোমাদেরকে আজকে বলি 6 তারিখ ছিল আমার মেয়ের বার্থডে, তারই কিছু ক্লিপস তোমাদের সাথে আমি শেয়ার করবো। একটুখানি তোমরা সবাই দেখো, আর আমার মেয়েকে কিন্তু সবাই একটু প্রাণ ভরে আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদ ভালোবাসা অবশ্যই কাম্য। চলো দেখতে থাকো। দেখতে দেখতে ছোট্ট পুতুলটা 3টে বছর পার করে ফেললো, একটু একটু করে যেন বড় হয়ে উঠছে। বড় হওয়ার থেকে আমার মনে ছোটোবেলাটা খুব মিস করি ওর। মানে একদম ছোট যখন ছিল 6-7 মাসের পর থেকে ওই সময়টা খুব মিস করি। তারপরে যেন হঠাৎ করে তাড়াতাড়ি করে বড় হয়ে গেল। তোমরা মনে করতো জন্মদিনের নিরামিষ থালি কেন, কারণ কালকে ছিল মানে বুধবার ছিল হচ্ছে ফলহারিণী অমাবস্যা, সেটা বৃহস্পতিবার পর্যন্ত সন্ধ্যাবেলা পর্যন্ত ছিল। তো অমাবস্যা বলে আর হচ্ছে আমিষ কিছু না, নিরামিষই দিয়েছিলাম সব কিছু সাজিয়ে ওকে দুপুরে খেতে। আর এই দেখো সন্ধ্যাবেলা দেখছো আমার পরিটা দেখো কত সুন্দর করে সাজুগুজু করেছে, আবার লিপস্টিক দিতে হবে, কত বসে ছবি তুলছে। তারপর আশেপাশের কয়েকজন ওর সাথে যারা ওর খেলার সাথে যে সবাইকে ডেকে ও কেক কাটিং করলো। এই ছিল ওর জন্মদিনের কেক। কাকাইকে বলেছে কাকা আমাকে বারবি কেক এনে দিতে হবে। কত মিষ্টি মিষ্টি মুহূর্ত না, এই মুহূর্তগুলো ধরে রাখার জন্যই কিন্তু মানে কত তাড়াতাড়ি যেন দ্রুত বড় হয়েছে। এরপর আবার স্কুলে ভর্তি হবে, তারপর স্কুল শুরু হয়ে গেলে মানে দ্রুত যেন সময়গুলো কেটে যাচ্ছে, বুঝতেই পারছি না।
যে মেয়েটা আধো আধো কথা বলতো এখন সে সমস্ত কথা বলতে পারে, দৌড়ে দৌড়ে সারা বাড়ি মাতোয়ারা করে, একা একা কেক খাবে, কত দুষ্টুমি করে সারাদিন। কিন্তু এই দুষ্টুমিগুলোই যেন বড় হয়ে গেলে আমরা বেশি করে মিস করি মায়েরা, তাই না? সবাই আমার সোনামাটাকে আশীর্বাদ করো যেন ভালো থাকে, বড় হয়, এর মতো মানুষ হয়, সমাজে যেন সবার কাছে মাথা উঁচু করে চলতে পারে। সবাই আশীর্বাদ করো ওকে প্রাণ ভরে।